নিরামিষ এঁচোড়ের রেসিপি একটা দুর্দান্ত ব্যাপার। কিন্তু আমরা সবসময় পেঁয়াজ রসুন দিয়েই কিন্তু আমরা মাংসর মতো করে এঁচোড় রান্না করি, তবে মাংসের স্বাদকেও হার মানাবে আজকে যেভাবে বানাবো নিরামিষ এঁচোড়ের তরকারিটা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে গরম জল করতে দিয়ে দিয়েছি। আর এঁচোড়গুলোকে দেখুন এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। তো এইভাবে আমরা সবসময় এঁচোড়ের রান্নার জন্য এঁচোড়টাকে কাটি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ, এটাকে একটু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এবং তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয় তার জন্য দিয়ে দিলাম একটু নুন। তো দেখুন খুব সুন্দরভাবে কিছুক্ষণ পরেই ফুটতে লেগেছে। এবার এটাকে কিন্তু আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব এবং পাশে নামিয়ে দেবো। তো দেখুন খুব সুন্দরভাবে কালারটা, হলুদ যেটা দিয়েছিলাম সেটা এঁচোড়ের গায়ে লেগে গেছে। এবার এটা সিদ্ধও হয়ে গেছে। এটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিই। চলুন। তো সমস্ত এঁচোড়গুলো তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। এবার তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার দেব কেটে রাখা আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এঁচোড়ের যে সাইজ রেখেছি আমি কিন্তু সেই সাইজেরই আলু কেটে নিয়েছি। আর আলুগুলোকে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ অবধি আমি ভেজে নেব। আর এটা দিতে কিন্তু একটু সময় লাগবে, কন্টিনিউ চালিয়ে এটাকে ভেজে নিতে হবে এবং যেন 100% কুক হয় সেরকমভাবেই আলুটাকে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। কারণ কি, শেষে রান্নার খুব একটা বেশি টাইম লাগবে না, যেহেতু এঁচোড় কিন্তু সিদ্ধ হয়ে আছে। তো দেখুন চালাতে চালাতে কিন্তু এঁচোড় বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন লাল হয়ে গেছে 2 পিঠ। এবার এটাকে আমি কিন্তু তুলে নেব। তো সমস্ত আলুগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে দেওয়া আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, ব্যাস, এর বাইরে কিচ্ছু নেই। একটু বেশি দিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো টমেটো বাটা। এবার ওই মশলাটা আপনাদের দেখানো হয়নি, মশলাটা ভালোভাবে তেল ছাড়ার পর কিন্তু আমি টমেটো বাটাটা দিয়েছি। এবার দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে কিন্তু ভালোভাবে মশলা থেকে তেল ছাড়া অবধি কিন্তু চালিয়ে যেতে হবে কন্টিনিউ। খুব বেশি সময় লাগবে না, গ্যাস যদি একটু বেশি করে দিয়ে দেন। তো দেখুন চালাতে চালাতে কিন্তু এটা তেল মশলা থেকে ছেড়ে গেছে। এবার এটাকে আমি অন্যান্য জিনিসগুলো চলুন দিয়ে নিই। তো দেখুন ভালোভাবে তেল বেরিয়ে গেছে যখন, এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া এঁচোড়গুলোকে চাইলে আপনি ভেজেও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম পুরো সফট হয়ে গেছে, ভাজলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি আর ভাজিনি। খুব সফট হবে রান্নাটা। আর পুরো মশলাটাকে কিন্তু এঁচোড় আর আলুর গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। তো দেখুন টক দইটা দেওয়ার পরে একটু জল ছেড়ে এসছে রান্নাটা থেকে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই নুনটা দেওয়ার পরে আমাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু নুনটাকে পুরো রান্নাটায় মিশিয়ে নিতে হবে। আমি যে কোনো রান্নায় একটু শেষের দিকে নুন অ্যাড করি, কারণ যাতে আমার কতটা পরিমাণ তরকারি রাখবো সব দেওয়ার পর ঠিক পরিমাণটা কতটা হলো তরকারির যাতে বুঝতে পারি, সেই অনুযায়ী কিন্তু আমি নুন দিই। তো দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু জলটা মরে আসলে, এরকমভাবে লুক আসলে বেড়ে নেব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।